বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? গোগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আমার গোগল আজকে তোমাদের সকলকে স্বাগত জানাতে এসেছে সকাল সকাল ঘুম থেকে উঠে। আজকে এখন আমি কাজকর্ম সেরে এই দেখো ঘুগনি রান্না করব। গোগলের দিদি ভাইয়ের জন্য গোগল ঘুগনি রান্না করবে, তাই না? তাই সকাল সকাল উঠে পড়েছে। হ্যাঁ, আজকে মেয়ে পড়তে যাবে, তো কি খেয়ে যাবে? তো ওর বাবা কালকে মটর এনে দিয়েছে, রাতে ভিজিয়ে রেখেছি। তো এখন ঘুগনি রান্না করব। তো চলো কিভাবে রান্না করছি দেখবে। ওই দেখো, দেখেছো কিরকম করছে আমার গোগল? হাই করে দাও, বলো হাই। হাই বলো, হাই বলো, মুখে একটু বলো হাই। হাই বলো, এই যে দেখো দেখো, হাই বলো একটু। হাই বলো, হাই। বাই বাই না, হাই বলো। আলুগুলো আমি কেটে রেখেছি, ওগুলো আমি পরে দেবো। আগে মটরটা ভালো করে সিদ্ধ করে নেবো। তো এইরকম ভাবে কখনো কি রান্না করে খেয়েছো? একবার করে খেয়ে দেখো, আমার রান্নাটা একবার দেখে নাও। এই দেখো, আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু নুন দেবো। এই যে কাঁচা লঙ্কা, আদা কুচি আর রসুন কুচি দিলাম, এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আনে, খুব ভালো লাগে খেতে জন্য। এরপর ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দেবো আর 2 থেকে 3টে সিটি দেবো। তারপরে আলুগুলো দিয়ে আবারও একটা সিটি দেবো। আলুগুলো আমি ভাজবো না, তো দোকানের মতো পুরো খেতে লাগবে। দোকানের মতো স্বাদ পেতে হলে তো এর জন্য মশলাটাও দরকার। তো মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা, এগুলো সব একসঙ্গে একটু ভেজে নেবো আগে, তারপরে অন্যগুলো দেবো। এগুলো যেহেতু মোটা মোটা, এগুলো আগে দিলে এগুলো পুড়বে না। আর যদি জিরে ধনে এগুলো দিয়ে দিই সেগুলো পুড়ে যাবে। তাই এগুলো দিয়ে আগে ভালো করে ভেজে নেবো, তারপর ওইগুলো দিয়ে ভাজবো। আর হ্যাঁ, রান্নার এই পর্যায়ে এসে নতুন এবং পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তোমাদের কাছে একটা কথা জানতে চাই, কমেন্টে একটু জানিও। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই বলছি যে আমি যে শর্ট ভিডিও বানাই আর এদিকে রান্নার ভিডিও বানাই, ব্লগ করি মাঝে মধ্যে। তো আমি তো শর্ট ভিডিওতে আমি ফানি ভিডিও ছাড়ি নিজের ভয়েস দিয়ে। আর তাতে কি আমার এই বড় ভিডিওতে কোনো অসুবিধা আছে? একটু কমেন্টে জানিও, যারা জানো এই ব্যাপারটা নিয়ে আমাকে অবশ্যই জানিও। তো দেখো, এই ভাজাগুলো হয়ে গেছে প্রায়। এবার কিন্তু আমি জিরে ধনে এগুলো দিয়ে দেবো। এখানে আমি মৌরিটা অ্যাড করলাম না, কারণ আমার মৌরি ভাজা আগে থেকেই রয়েছে, সেটা আমি এর মধ্যে দিয়ে গুঁড়ো করে নেবো একসঙ্গে। এরপর দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা সর্ষে দুটো মিশিয়ে দিয়েছি। তো এই দেখো, এবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরা। ফোড়নটা ভালো মতো হলে তারপর কিন্তু পেঁয়াজটা দিয়েছি। তো দেওয়ার পরে এই দেখো, একটু ভালো করে নেড়েছি, একটু নুন দেবো যাতে পেঁয়াজটা নরম হয়, তাড়াতাড়ি ভাজা হয় আর কি। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক। এরপর আমি প্রেসার কুকার ঢাকনাটা খুলে দেখি ডালটা কেমন সিদ্ধ হয়েছে। আর আমি অফ ক্যামেরায় কিন্তু আলুটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হলো না এর জন্য। তো দেখো, 3টে সিটি দিয়ে তারপরে আবার আলুগুলো দিয়ে একটা সিটি দিয়েছিলাম, তাতে কিন্তু ডাল গলেও যায়নি, আবার সুন্দর মতো রয়েছে, গোটা গোটাও রয়েছে। তো এবার দেখো, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে কিন্তু ওই জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এটা একটা মশলা করেছি, সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এমনভাবে কষাবো যাতে কাঁচা গন্ধটা আর কি চলে যায়। তো দেখো কি সুন্দর মতো তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দেবো। দেখো, আমি রান্নার সব ভিডিওতে মোটামুটি বলে থাকি নুন ঝালটা তোমাদের মতো করে দেবে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আমি সেইভাবেই রান্না করি আর আমরা একটু কম খাই। আর এখানে লঙ্কার গুঁড়ো ঝালটাও বা কালার হওয়ার কোনোটাই আমি দিলাম না, তোমরা দিতে পারো এখানে। তো ভালো মতো কষে এসেছে, এরপরে কিন্তু আমি ডালটা ঢেলে দিলাম। এরপর দেখো, নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নেবো মশলাটাকে। তারপরে দেখো, একটু চিনি দিলাম স্বাদটা ঠিক রাখার জন্য। তারপরে এই দেখো, মশলা যে গুঁড়ো করেছিলাম এই যে, সেটা এবার দিয়ে দেবো, 2 চামচ মতো দেবো। আমার মেয়ে ঘুগনি অত বেশি ভালোবাসে না, তবে এই রকম করে রান্না করে দিলে খুব ভালো খায়। তো তোমরাও করে খেও, খুব ভালো লাগবে। আর কেমন রান্নাটা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এরপর আমি দেখো ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে নেবো। তো আজকে পাউরুটি দিয়ে ঘুগনি খাওয়া হবে। ঘরে একটা রুটি করেছি গোগলের জন্য। তো মেয়েকে আগে রেডি করে দিচ্ছি, তবে শশা নেই বলে মেয়ে একটু করছিল। তোর বাবা যখন আসবে তখন নিয়ে আসবে শশা। তো মেয়েকে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লেবু একটু চিপড়ে দিয়ে সাজিয়ে দিলাম। তো মেয়ে কি বলে খেয়েছো দেখবে চলো। যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে যাবে।
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। কেমন হয়েছে? টাটা করে দে সবাইকে।